রাজবাড়ী জার্নাল সবার কথা বলে। না, বাবুকে খাওয়াচ্ছি। কি খাওয়াচ্ছ? ভাত খাওয়াচ্ছি। তাও ভালো। আবার কি দেখা হচ্ছে নাকি? মানে নিজের জিনিস খাওয়াচ্ছে কিনা? বাবু যেটা খাচ্ছে আমার সেটা খাচ্ছে, তাই কেমন হতো? মানে মানে বলো না। না বুঝি না। ভাত খাওয়াচ্ছ, নিজের শরীরের জিনিস তো খাওয়াচ্ছ না, তাই বলছো? বুঝছি। ওটা তো আমার খাওয়া লাগবে না। বুঝলাম। আজকে আসতেছি যে কোনো সময়। কি? আজকে ঘরে আসতেছি যে কোনো সময়। তাই? হ্যাঁ। কেন এখন আর ভয় লাগবে না? আপনার না কোয়ার্টারের ভিতর বলে অনেক শত্রুরা আছে। সেটা দেখেই আসবো না, অসুবিধা কি? আর যদি কেউ দেখে ফেলে? আচ্ছা, সেটা তো আমি তো দেখে নিয়েই যাবো, যাতে না দেখে। ঠিক আছে। আচ্ছা, আসার আগে ফোন দিয়েন। তদন্ত কমিটি গঠন করছি এবং তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করতেছি। এই তিনটা কাজ। এই মুহূর্তে আপনাদের কর্মচারীরা বা আপনাদের যারা কর্মচারীরা যে যাবো আর আপনি দীর্ঘ সময় এই জায়গায় রয়েছেন, আপনি থাকার পরে এই ধরনের স্টেপ হচ্ছে, আপনি কর্মচারীদের কর্মীরা এই যে আমাদের কর্মচারীর সব কিছু আছে, এটা তার ব্যক্তিগত জিনিস না। যে কেউ দেখেন এইখান থেকে ব্যাপক হয়ে চলে যাবে, ওইখানে তো তার সেই জায়গায় সেটা তাদের না। আমি এটার উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে কথা বলছি যে এখানে তার আমরা এখন রাখতে চাচ্ছি না, সেই বিষয়ে তারা যে পরামর্শ দেয় সেভাবে করবো। আর আমি এখানে যে কাজটা করবো সেটা হলো যে তার একটা শোকেস দিচ্ছি, পাশাপাশি শোকেসের সাথে সাথে আমরা একটা তদন্ত কমিটি রিপোর্ট তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছিল 10 দিন পর নির্দেশের ভিতরে তদন্ত কমিটি রিপোর্ট দেবে। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তাদের কোনো একটা সুপারিশ থাকবে বা একটা মতামত থাকবে, ওই পরিপ্রেক্ষিতে যদি আমাদের কোনো কিছু করা লাগে সেটা করবে। আর এমনিতে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কথা বলছি। কয়জনের তদন্ত কমিটি? আমি 4 জন। 4 জন বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 10 দিনের ভিতরে তাদের প্রতিবেদন দাখিল করবে। আর এই পর্যন্ত কি মামুন কাজ অব্যাহত থাকবে? সে ব্যক্তিগত কর্মীতে 7 দিনের ছুটিতে আছে। ব্যক্তিগত ছুটিতে আছে।